শবে বরাতের রাতে ইমাম আলী আলাইহিস সালাম এশার নামাজের পর বাড়ির দিকে যাচ্ছিলেন। দেখলেন এক ব্যক্তি রাস্তায় চাদর মুড়ে ঘুমাতে যাচ্ছে। আর ঠিক তখনই মৌলা আলী তার কাছে গেলেন আর বলতে লাগলেন, হে বৎস, তুমি কি জানো আজকের রাতটি কি? ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া আলী, আজ 15ই শাবান। কথা যখন এই পর্যন্ত আসলো, তখনই ইমাম আলী আলাইহিস সালাম বলতে লাগলেন, এই রাত অনেক গুরুত্বপূর্ণ রাত। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে শুনেছি, আল্লাহ এই রাতে আসমানের ফেরেশতাদেরকে হুকুম দেন, যাও জমিনের দিকে, আর ফেরেশতারা জমিনের দিকে আসতে থাকেন। হযরতে মিকাইল হযরত আজরাইল এর পিছনে থাকেন, আর হযরত আজরাইল আর হযরত মিকাইল প্রত্যেক ঘরে ঘরে আসেন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম। যদি এই রাতে আল্লাহর কোনো বান্দা তার গুনাহের জন্য পস্তায় আর তার ভবিষ্যতের দিনগুলোর জন্য আমার কাছে ভালো আমলের জন্য দোয়া করে, মিকাইল তুমি ওই ব্যক্তির তকদিরে রিজিক আর উন্নতি লিখে নিও। আর আল্লাহ জিব্রাইলকে হুকুম দেয়, হে জিব্রাইল, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দেখো আগামী বছর যেই ঘরে যারা মরবে তাদেরকে বলো সে যেন আল্লাহর দিকে মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত করে, কেননা তার নিঃশ্বাস আর সময় খুব বেশি নয়। যদি কোনো বান্দা ওই রাতে আমার কাছে সম্পদ চায়, তার জন্য তার উন্নতি লিখে দিও। আর আমার জন্য তার সামনের দিকে আসা মুসিবতের দিকে জন্য নাজাত চায়, তাহলে তার সামনের দিকে আসা জীবনে মুসিবত মুছে খুশি লিখে দিও। আল্লাহ সাক্ষী, ওই রাত যে রাত আল্লাহর কাছে বান্দা তার জিন্দিগি ও আখিরাতের জন্য যা চায় আল্লাহ তা ফিরিয়ে দেন না, কেননা আল্লাহ এই রাতে তার রহমত এর দরজা